পৌষ মাস মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন আসলেই মনে পড়ে যায় সোনাঝুরি হাটের কথা। আমরা এখন রয়েছি শান্তিনিকেতন সোনাঝুরি হাটের মধ্যে। চারদিকে প্রোগ্রাম হচ্ছে, ভেজ থালি চলে এসেছে আজকে। এখানে সুন্দর করে ভাত, বেগুন ভাজা, শিম ভাজা। একদিন এই রিসোর্টে থাকার খরচই বা কত, বা কী কী সুযোগ সুবিধা আছে, পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরব। বা রিসর্ট বুকিং করার ফোন নাম্বারই বা কত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। এই নৈহাটি স্টেশনে সকালবেলা আমরা এসে পৌঁছে গেছি 7:30টার মধ্যে। আমাদের ট্রেন আসছে মাতারা এক্সপ্রেস। এবার সেই মাতারা এক্সপ্রেস করে আমরা চলে যাচ্ছি আমার শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন পৌষমেলা তার নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। এই পৌষমেলাতে আমরা কোথায় থাকছি, খুব ঝটপট আমরা অ্যারেঞ্জ করেছি সবকিছু। পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। শিয়ালদা রামপুরহাট 13187 মাতারা এক্সপ্রেস। এই ট্রেনটাকে আমরা বেছে নিলাম শান্তিনিকেতন যাওয়ার জন্য। সকাল 7:20 শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে পরের স্টপেজ নৈহাটি 8:15। আমরা নৈহাটি থেকে এই ট্রেনে উঠে পড়লাম। নৈহাটি পরের স্টেশন ছিল ব্যান্ডেল, টাইমিং ছিল 8:32। এর পরের স্টপেজ বর্ধমান, টাইম ছিল 9:35। আর তার পরের স্টপেজ ঘুষকোড়া। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখন ঘড়ির কাঁটার সময় 10:50। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম পরপর সব টোটো দাঁড়িয়ে আছে, তাই কোনো রকম সময় নষ্ট না করেই আমরা একটা টোটো খুঁজতে চলে গেলাম। যেহেতু এখন পৌষ মাস, পৌষ মেলা চলছে, তাই জন্য একটু মানুষের ভিড়টা বেশি মনে হলো। আমরা বোলপুর স্টেশন থেকে বেরিয়ে এই দাদার সাথে আমাদের আলাপ হয়ে গেছে। দাদার সাথে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। নামটা কি? আমার নাম রাজা। রাজাদা। রাজাদা টোটো তো তোমরা এখানে গেলে বুক করতে পারো। তোমার নাম্বারটা কি বলো একটু? 9563384856। বাহ, এই রাজাদার টোটো তোমরা বুক করতে পারো, সম্পূর্ণ সারাদিন ঘুরতেও পারো। তোমার নাম্বারটা দিয়ে দিলাম। এই কোপাই নদীর পাশ থেকেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই যে সোনাঝুরি আড্ডা রিসর্টটা, এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা আসলে অনায়াসে বুক করতে পারো। খুব সুন্দর রিসর্ট, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি আড্ডা রিসর্টে। চলো, এটা হচ্ছে সোনাঝুরি আড্ডা রিসেপশন। নমস্কার স্যার। আপনার নামটা? আমার নাম সুব্রত সামন্ত, আমি রিসেপশনিস্ট। এবার তুমি আমাদের বলো, যদি সোনাঝুরি আড্ডা কেউ বুক করতে চায় বা আসতে চায়, তো কিরকম কি করতে পারে ভাড়া এখানে? ভাড়া এখন হচ্ছে যে আমাদের দুটো ক্যাটাগরি রুম আছে স্যার। একটা সুপার ডিলাক্স ক্যাটাগরি আছে, আর একটা হচ্ছে ডুপ্লেক্স সুইট ক্যাটাগরি। সুপার ডিলাক্স মূলত ডবল অকুপেন্সি, মানে একটা রুমে দুজন থাকতে পারবেন, এবং ডুপ্লেক্স সুইট হচ্ছে মূলত ফোর্থ অকুপেন্সি, একটা রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। আমাদের ভাড়া হচ্ছে যে 5000 প্লাস জিএসটি সুপার ডিলাক্সের জন্য, দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে এবং জিএসটি ইনক্লুডেড 5600-তে। আমাদের ফোন নম্বর হচ্ছে 8240877373। এই নম্বরে আপনি কল করে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। অ্যাডভান্স বুকিং এর জন্য আপনি কিছু টোকন মানি দিয়ে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। বাহ, এখান থেকে আমরা এই গাড়িটা করে যাচ্ছি রুমের দিকে। আমরা যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। 203 রুম নম্বর আমাদের। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পুরো রিসর্টটা জুড়ে, তার মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি একটু একটু করে। চলো, আমরা চলে এসেছি আমাদের 203 নম্বর রুমে ওপরে। আমি তোমার চলো ওপরটা তোমার সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটি রিসর্ট, অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে। এখান থেকে ভিউটা দেখো একদম চারিদিকে। সামনে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। এই যে আমাদের ছোট্ট একটু রুমটা। তোমরা যাদের আসবে এখানে সব রকম সুবিধা পাবে। একটা বড় সাইজের টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা ফ্যান আছে, এসি আছে, এখানে সব রকম ব্যবস্থা আছে। সকালে তোমরা চা ফা খেতে পারবে। একটা বড় সাইজের বেড আছে, বিগ বেড, একটা বড় সাইজের বেড আছে। এখানে রুম হিটার রয়েছে। আর এখানে তোমরা বাচ্চা নিয়ে যারা আসবে, এখানে সব রকম ছোট জলের বোতল, চকলেট, বাচ্চাদের দুধ সব রকম কিছু রাখতে পারবে এখানটায়। একটা ছোট্ট ফ্রিজ রয়েছে। আর এখানে একটা মিনার রয়েছে, বাও খুব সুন্দর রয়েছে। এখানে একটা বড় আলমারি রয়েছে, আর একটা আধুনিক টয়লেট রয়েছে ভেতরটায়, সব রকম ব্যবস্থা করা। খুবই সুন্দর একটি টয়লেট। বাহ, এক কথায় খুব বেটার। আর সব থেকে বড় কথা, এই রুমটার উপরে আরেকটা রুম রয়েছে,
বেশ উপর দিকে, তোমায় দেখাচ্ছি আমি সেটা। চলো, এই ওপরে একটা রুম রয়েছে, ওপরে একটা রুম রয়েছে খুব সুন্দর, ওপরেও একটা এসি রয়েছে, মানে ওপরে একটা ছোট রুম রয়েছে যেখানে 2-3 জন খুব সুন্দরভাবে শুয়ে পড়তে পারবে, আর নিচে একটা বড় বিগ সাইজের বেড আছে। মানে একটা বড় রুমের মধ্যে তোমরা প্রায় 5 থেকে 6 জন থাকতে পারবে। চলো রুমের বাইরেটা একটু তোমার সাথে শেয়ার করছি। এই আমাদের রুমের বাইরে বেরিয়েই চারিদিকে এদের একটা ছোট্ট ছোট্ট কটেজ করা রয়েছে, সুন্দর সুন্দর কটেজগুলো, আর পাশ থেকে কপাই নদীটা বয়ে চলেছে। এখন যেহেতু গরমকাল তাই জল অনেকটাই শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা পরিবেশ, একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। কালকে সকালে অবশ্যই নামবো। আর এই যে সামনে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই এরা সমস্ত কটেজে সবাইকে ড্রপ করে, পিক আপ করে। কেন আমাদের সামনের যে ফ্রন্ট গেটটা রয়েছে মেইন রোড, ওখান থেকে কটেজগুলো একটু দূরে, এই গাড়ি করে নিয়ে আসে, নিয়ে যায়। আর কালকে সকালবেলা আমাদের প্রোগ্রাম হচ্ছে ভোরবেলা খেজুরের রস খাবো। এবার খেজুরের রস খাবো যেটা ব্যাপারটা, আমার সামনেই খেজুর গাছ রয়েছে আর রস আস্তে আস্তে পড়ছে। মানে তোমাদের শেয়ার করি, এই ফটোগুলো দেখো তোমরা, এতটা ভালো। এই যে দেখো, এখান থেকে খেজুর রস একটু একটু করে পড়ছে। ওয়াও, ভেরি সুন্দর। কালকে সকালবেলা খেজুরের রস দিয়ে দিনটা শুরু করবো। সোনাঝুরি আড্ডা, এখানে দাদার সাথে কথা বলি। দাদা, এখানে কটা মানে রিসর্ট রয়েছে রুম? আমাদের টোটাল 18টা রুম আছে। 18টা রুম রয়েছে, মানে আর কতটা জায়গা নিয়ে এটা মোটামুটি? প্রায় 3.5 বিঘে 4 বিঘের মোটামুটি। 4 বিঘা। আর তোমরা কি নিজস্ব চাষবাস করো নাকি? চাষবাস নিজস্ব, আমাদের পালং শাক আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ লাগানো হয়েছে। আর এমনি নর্মাল কি আছে? সুইমিং পুল আছে আমি দেখতে পাচ্ছি। সুইমিং পুল আছে, স্পা জিমটা চালু হয়ে যাবে খুব রিসেন্টলি। হ্যাঁ, আমাদের বার চালু হয়েই গেছে অলরেডি। আমরা এখন আছি সোনাঝুরি আড্ডা রেস্টুরেন্টে, তোমার সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট একটুখানি। দুপুরে যখন আমরা লাঞ্চ বা রাতে ডিনার করবো তখন সেই সময়টা তোমার সাথে ভিডিও শেয়ার করবো। আপাতত তোমার জাস্ট একটু ফটো দেখিয়ে দিলাম। চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। এখান থেকে বেরিয়ে আমরা সোনাঝুরি হাটটার দিকে পুরো ঘুরবো, আর ওখানে দুপুরে লাঞ্চ করবো। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। যাচ্ছি সোনাঝুরি বাগান বাড়ির কাছ থেকে। আমরা আবার গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। এর সামনেই সোনাঝুরি হাট। চলো সোনাঝুরি হাটে পৌঁছে যাই, তারপর আবার ভিডিও বানাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা এসে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আমরা এখন একটু একটু করে হাটের ভিতরে ঢুকছি। অসংখ্য লোক চারিদিকে রয়েছে, কেননা এই সময় যেহেতু পৌষ মাস, পৌষ মেলা চলছে, এই সময় লোকটা এখানে যথেষ্ট বেশি আসে টুরিস্টরা ঘুরতে। নানা রকম কাঠের জিনিস সুন্দর সুন্দর রয়েছে এখানটায়, তোমরা দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ হাতে তৈরি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। আর এখানে চারিদিকে প্রোগ্রাম হচ্ছে, অসম্ভব ভাল লাগছে। যেহেতু পৌষ মাস, পৌষ মাসে একটা আলাদাই রূপ থাকে শান্তিনিকেতনের। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে। আহা, জিয়া, সুন্দর প্রোগ্রাম হচ্ছে চারিদিকটায়। এই চলে এসেছি সোনাঝুরি হাটে। এখন এই জিনিসটা নিচ্ছি, প্যান্টটা। এটা কি আছে, এটা কি বলে? এটা হারেন প্যান্ট। হারেন প্যান্ট মানে এটা হারেন প্যান্ট সবাই পরতে পারবে? সবাই পরতে পারবে, ছেলে মেয়ে দুই। বাহ, খুবই সুন্দর। এই একটা নিয়ে নিচ্ছি, শান্তিনিকেতনের ঐতিহ্য একটা। এখানে আসলাম, বাউলের স্টাইল না? চলো ঠিক আছে, প্যাক করে দাও, প্যাক করে দাও। চলো, সুন্দর মেলার পরিবেশ, মানে একটু একটু করে পুরো সারাদিনটা ভালোই কাটছে। চলো, এখানে নানা রকম শাড়ি রয়েছে। চলো, আমরা এখন আছি শান্তিনিকেতন সোনাঝুরি হাটের মধ্যে রামশ্যাম রেস্টুরেন্টে। চলো, এখানে দুপুরে আজকে লাঞ্চ করবো আমরা। এই যে রামশ্যাম রেস্টুরেন্ট, এখানে দুপুরে আমরা আজকে লাঞ্চ করবো। চলো, আজকে রামশ্যাম রেস্টুরেন্টে ভীষণ ভিড় হয়েছে। ভেতরের পরিবেশ একদম অন্যরকম। প্রত্যেকটা দেয়ালের, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় শান্তিনিকেতনের ঐতিহ্যকে এরা সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা ভেজ থালি অর্ডার করলাম, যার দাম পড়ল প্রত্যেক প্লেট 200 টাকা করে। খুবই সুন্দরভাবে কাঁসার থালা এবং বাটিতে খাবার পরিবেশন করা হয়। গরম গরম ভাত, তার সাথে ঘি, ডাল, আলু পোস্ত, শুক্তো, বেগুন ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে যে পায়েসটা দেওয়া হয়, খুবই সুস্বাদু। সোনাঝুরি হাটে আমাদের এখন বাউলের প্রোগ্রাম চলছে, খুব মজা করছি।
এই সোনাঝুরি হাট থেকে আমরা বেরিয়ে পড়ছি, আমরা রিসর্টে চলে এসেছি। চলো সুন্দর ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, বেশ সুন্দর বাউল গান হচ্ছে শান্তিনিকেতনে আমাদের রিসর্টের সোনাঝুরি আড্ডায়। রাত্রিবেলা লাঞ্চ করবো আর বাউল শুনবো, এটা একটা আলাদাই অনুভূতি। চলো আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে, লাঞ্চটা একটু করে আসছে, লাঞ্চ করবো, গান শুনবো। এখানে মকটেল কাউন্টার রয়েছে, সব কিছু রয়েছে, বেশ সুন্দর একটা রিসর্ট, মানে যেটা এক কথা বলা যায় ভীষণই সুন্দর একটা রিসর্ট। চলো এই যে গাড়ি চলে এসছে, এখন ডিনার করে আমরা বেরালাম, এখন এই গাড়ি করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্ট থেকে বাইরের ওয়েদারটা কিছুটা এরকম রয়েছে, এই পাশেই রয়েছে কপাই নদী বয়ে যাচ্ছে, আর এখানে রিসর্টের সব রুমগুলো দেখা এক একটা রিসর্ট, মানে যেগুলো সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরটাও এরকমই, ঠিক আছে। এই যে আমাদের রিসর্টটা, এবার রাতের দিকে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই যে কাঁচের একটা পুশব্যাক দরজা রয়েছে, ওপেন করলাম, এখানে বিশাল বড় একটা টিভি রয়েছে, বিশাল বড় টিভি রয়েছে, এখানে একটা এসি রয়েছে, এখানে চা করা সবকিছু রয়েছে, কেটলি রয়েছে একটা, এটা একটা ডবল বেডরুম, এটা একটা ডবল বেডরুম, রুম হিটার রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। চলো শীতকালে মানেই ভোরবেলা একটু খেজুরের রস মনটা চায়। চলো ঘুম থেকে উঠে গেছি, এবার একটু বাইরে বেরাই, গিয়ে দেখি খেজুর গাছের রসের সন্ধান পাওয়া যায় কিনা। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাইরে এখনও অন্ধকার, বাইরে সেরকম আলো হয়নি, চলো দেখাচ্ছি তোমাদের সাথে সেটা। দেখেছো বাইরে অন্ধকার, ভোর এখন প্রায় 5টা বাজে, বাইরে সেরকমভাবে আলো হয়নি, চারিদিকে অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই আমরা খেজুর গাছের সন্ধান করব আর সেখান থেকে রস খাবো। চলো সঙ্গে থাকো। একটু একটু করে বেরিয়ে পড়ি আমাদের রুমের বাইরে। এই ভোরবেলা ঠান্ডার মধ্যে ভোর 5টার সময় আমরা এখন যাচ্ছি খেজুর গাছের সন্ধানে, রসের খোঁজে। খেজুর গাছ আমরা খুঁজে পেয়েছি, চলো তোমার সাথে সেটা শেয়ার করছি, দেখাচ্ছি কীভাবে খেজুর গাছ থেকে রস হয় সকালবেলা। সেই রসটা দেখো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ভোর এখন বাজে প্রায় 4:30 5টা। এই দেখো, এই হচ্ছে খেজুর গাছ, তোমরা বুঝতেই পারছো এখান থেকে একটু একটু করে রস পড়ছে। ওয়াও, এই শীতের সকাল এরকম টাটকা খেজুরের রস, উফ আর কি চাই বন্ধুরা। এই ভোরবেলা আমাদের রিসর্টের বাইরের পরিবেশটা কিছুটা এরকম, এখানে নানা রকম ফুল গাছ, নানা রকম গাছ চাষবাস হয়েছে, কেন অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা, খুবই সুন্দর রিসর্ট। খেজুর গাছগুলো রয়েছে, যে রস হচ্ছে খেজুর গাছের হাঁড়িতে। এই যে আমাদের রিসর্টগুলো। চলো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমরা এখন যাব সুইমিং পুলে একটুখানি স্নান করে লাফালাফি করবো। চলো তোমরা দেখো, সঙ্গে থাকো। এই যে আমাদের রুম থেকে বেরিয়েই গিয়েই এই বাইরেই রয়েছে সুইমিং পুল, তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাইরেই সুইমিং পুল রয়েছে, ওখানে যাচ্ছি এখন আমরা। জলে নামি, ঠান্ডা ঠান্ডা কুলকুল, বেশ বেলা হয়ে গেছে এখন, ঘড়িতে প্রায় 10টা বাজে। আর চারিদিকে ভিউটা এখান থেকে দেখো একটু তোমরা, ভীষণ সুন্দর। এই যে সামনেই আমাদের সুইমিং পুলটা রয়েছে। চলো গিয়ে নেমে পড়ছি, তারপর তোমার সাথে শেয়ার করছি সেই ব্যাপারটা, কী করছি আমি সেখানে গিয়ে। বন্ধুরা আমরা চলে এসেছি এই রিসর্টের সুইমিং পুলে। এই যে পুলটা এরকম রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করা। এখানে দুটো চেঞ্জিং রুম রয়েছে, একটা লেডিস একটা জেন্টস, দুটো চেঞ্জিং রুম রয়েছে। এখানে তোমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিতে পারো।
ড্রেস চেঞ্জ করে এখান থেকে তোমরা পুলে নেমে যেতে পারো। চলো আমরা পুলে নামবো আর কিছুক্ষণের মধ্যে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঠান্ডা, খুবই ঠান্ডা। কি হলো? চলো, ভালোই ঠান্ডা। এই আমার রুম থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে আমাদের পিক আপ করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাবো কঙ্কালীতলার দিকে। আমরা কঙ্কালীতলা হয়ে তারপর আমরা ট্রেন তো পাই, দুপুরে আমাদের ট্রেন রয়েছে। চলো দেখি ব্রেকফাস্টে কী কী রয়েছে। চলো এখান থেকে সোজা চলে যাবো ব্রেকফাস্টের টেবিলে। সুমন কী নিচ্ছ? চলো ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিই। স্যান্ডউইচ রয়েছে, আইস রয়েছে, ফুড রয়েছে। দাঁড়াও তোমাকে দিচ্ছি। কী কী আছে এখানে তাই? অনেক মেনু আছে। এটা কি পোলাও? এটা উপমা। উপমা? হ্যাঁ, আমার উপমা খেতে ভালো লাগে। এটা উপমা, এটা চানা। দেখো শুধু ভালো। এটা আছে ব্রেড, ওয়াও। লুচি পুরি আছে এখানে, কর্নফ্লাওয়ার রয়েছে। দেখি, আমি জানি না এটা কি, এখানে নাম তো কিছু লেখা নেই, তবে টেস্ট করলে আমি বুঝতে পারি। ইডলি ফ্রাই সাম্বার। তোমার জন্যই নিচ্ছি। চলো আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে এসেছি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কঙ্কালীতলার উদ্দেশ্যে। বুফে সিস্টেম রয়েছে, সবাই সবার মতো ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের খুবই পুরনো, খুবই জাগ্রত কঙ্কালীতলা মায়ের মন্দিরের দিকে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কঙ্কালীতলা। এটা হচ্ছে সেই কঙ্কালীতলার গেট, এখান থেকে প্রবেশ করতে হয়। আমরা সোজা শান্তিনিকেতন থেকে ঘুরে রিসোর্ট থেকে বেরিয়ে সোজা চলে আসলাম কঙ্কালীতলায়। চলো ভেতরে প্রবেশ করি, সঙ্গে থাকো। চলে এসেছি এখন কঙ্কালীতলা মন্দিরে। চলো ভেতরে যাচ্ছি মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যথেষ্ট ভিড় রয়েছে। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা, বোলপুরের কঙ্কালীতলা। খুবই জাগ্রত বিখ্যাত মন্দির। যারা সবাই শান্তিনিকেতন আসে তারা অবশ্যই এখানে আসবেন। খুবই জাগ্রত মন্দির। আমি যতটা শুনেছি এখানে মন্দিরে এসে যা প্রার্থনা করা যায় সে মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এই মন্দিরের বাইরে অনেক ডালার দোকান আছে, তোমরা এখান থেকে ডালা নিতে পারো, জুতো রাখতে পারো, থেকে ভেতরে প্রবেশ করতে পারো। কেন যেহেতু পৌষ মাস চলছে এখন, শান্তিনিকেতনে পৌষ মেলা, তাই জন্য এখানেও খুবই ভিড়। মানে যারা সবাই শান্তিনিকেতন সবাই এখানে ভিজিট করতে আসছে। যেহেতু পৌষ মাস চলছে এই জন্য কঙ্কালীতলায় খুব ভিড় হয়েছে। জয় মা কঙ্কালী, কঙ্কালীতলাতেই পাওয়া যায়। চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমরা চলে এসেছি এখন কঙ্কালীতলা মন্দিরে। এখানে অজস্র ভক্তের ভিড়, যেহেতু পৌষ মাস চলছে সেজন্য ভিড়টা খুব একটু বেশি। দেখো লাইনটা কত বড় হয়েছে। আমরা এখন ঠিক কঙ্কালীতলা মন্দিরে আছি। এটা কঙ্কালীতলা মন্দিরের বাইরে। এখানে বেশ কিছু দোকানপাট বসেছে, চারিদিকে নাচ গান হচ্ছে। এখানে বেশ সুন্দর মেলার মতন বসে গেছে চারিদিকটা। আজকে ভিড়ও খুব হয়েছে মাকে দর্শন করার জন্য। চলো কঙ্কালীতলা থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা এখান থেকে সোজা চলে যাবো এখন বোলপুর স্টেশন। ওখান থেকে আজকে আমার দুপুরের ট্রেন ধরে বাড়ি।